আমাদের ভুল না দেখে না নিজের স্বামীর ভুলটা একটু দেখুন। সেই কাজটা যদি আগে করতেন তাহলে আপনাকে প্রকৃত স্ত্রী হিসাবে মর্যাদা দেওয়া যেত, মানা যেত, কিন্তু সেটা তো আপনি করেননি। তাই যখন আপনার থাকতে ইচ্ছেই নেই আপনার স্বামীকে ছাড়া, তখন আপনি আপনার স্বামীর হাত ধরে নিজেদের পথ দেখে নিতে পারেন, যেতে পারেন। বেশ, তার মানে তোমরা প্রত্যেকে এই শ্যামলীর কথার উপর বেস করে ঘরের ছেলেকে বাইরে বের করে দিচ্ছ। অদ্ভুত, আইনের কথার থেকেও বেশি ভ্যালু পাচ্ছে শ্যামলীর কথা। ছোট দাদু, এই অনি, শ্যামলী, এরা এখনো এখানে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? বড় মামা, আমি কিন্তু আবার বলছি আমি কিচ্ছু করিনি। এখন মা ওই বাড়িতে নেই, আমি শিওরই মা থাকলে না তোমরা এটা করতে পারতে না আমার সাথে। আর আমার ভাই, তাকে তো অনেক আগেই আমার থেকে আলাদা করে দিয়েছো। আলাদা? আমরা আলাদা করে দিয়েছি? একটা বাজে কথা বললে না আমারও কিন্তু হাত উঠবে। বেরিয়ে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে, ওর বেরিয়ে যাও। তুমি সেটা করতে দাওনি। তখন যদি সেটা করতাম তাহলে আজ এই বিপদ এসে হাজির হতো না আমাদের বাড়িতে। শ্যামলী, তুমি একদম ঠিক কাজ করেছো। ওর কতবার এই ধরনের অপরাধ করেছে, আমরা বারবার ওকে শুধরানোর চেষ্টা করেছি, কিন্তু ও শুধরোয়নি, বরং উল্টে তোমাদের আরো বেশি ক্ষতি করেছে। আজকে আজকে যদি এই বাড়িতেও থাকতো না, এখনো বিপদের আশঙ্কা থাকতো। আর শ্যামলী, কিন্তু ঠাম্মি, তোমাদের তো কষ্ট হচ্ছে বলো। স্যার, স্যার আপনারও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। একটু কষ্ট দরকার শ্যামলী, নাহলে পরবর্তীকালে যে আঘাত এই পরিবারটা পাবে তাদের পুরো পরিবার তছনছ হয়ে যাবে। তোমার সেটা সহ্য করতে পারো, তার থেকে এটাই ভালো। নইলে কপালে কিন্তু দুঃখ আছে, বলে দিলাম। হে দিদি, এবার কি হবে বলো তো? কোথায় যাব আমরা? দিদি শ্বশুর বাড়িতেও তো যেতে পারবো না, ও তো আমাদের মুখও দেখবে না। এই এক কাজ কর, ওই তৃষা বৌদিকে ফোন কর। ওদের জন্য যে তোর বরটা জেলে গেছে, ওদেরকে ফোন করে বল আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিতে। ওরা তো বলেছিল আমাদের দায়িত্ব নেবে। ঠিক, তার ফোনটা। যা, ফোনটা ধরলো না। ধরবেও না, ওদেরকে না সামনাসামনি ধরতে হবে। ওই অরুণাবতা নিশ্চয়ই জোড়াবাড়িতে আছে। চল আমরা জোড়াবাড়ি যাই, আর উনিকে না হয় ওই পাশের বাড়ির সোমা বৌদির কাছে রেখে দেবো। ঠিক আছে, চল যাই। গুনি, এই গুনি, কাল অফিসে দেখা হবে, কেমন? মহেশ্বর, এমন না করুন যে আবার এমন কিছু আপনি না বাঁধান, আমাকে আবার ছুটে আসতে হয়, আবার আপনার সংসারের হাত ধরতে হয়। এমন যেন কিছু না হয়, সাবধানে থাকবেন আর সংসারটা মন দিয়ে করবেন। স্যার, একটা কথা মাথায় রাখবেন, সংসারে কিন্তু শুধু মেয়েদের দায়িত্ব নিতে হয় এমনটা নয়, ছেলেদেরও দায়িত্ব নিতে হয়, সংসারের সময় দিতে হয়। অফিস করবো আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবো, সেরকম করলে কিন্তু চলে না। ভালোবেসে সংসারটা করতে হয়, মাথায় রাখবেন কেমন? আর এই যে আপনাকেও বলছি, আপনার জন্য কিন্তু এই কথাগুলো প্রযোজ্য। হ্যাঁ, আসি। যা যা বললেন, এত শত ব্যাপার যে আমি জানি না শ্যামলী। জানেন তো, আমাকে অনেক জিনিসই বুঝিয়ে দিতে হয়। অনন্যাকে যেমন শিখিয়েছিলেন, পারলে আমাকেও শেখাবার জন্য আরো কয়েকটা দিন না হয় থেকেই যেতেন। কিন্তু এই কথাটা তো আর
আপনাকে আমি বলতে পারবো না। গলার কাছটায় দলা পাকিয়ে থেকে যাবে সব কথাগুলো। এ কি তোমরা এখানে? দাদা বৌদি, আমরা এবার কি করব? আমাদেরকে বাড়িওয়ালা বলেছে বাসা থেকে পাট তুলতে। তোমাদের কথা শুনে আমার বরটা খুনের দায় মাথায় নিল, আর এখন বাড়িওয়ালা এসে বলছে যে খুনির পরিবারকে তারা বাড়িতে থাকতে দেবে না। দাদা গো, বৌদি গো, আমরা এবার কোথায় যাব বলো তো? একটা ছোট বাচ্চাকে নিয়ে আমরা কি করব? আমাদের একটা ব্যবস্থা করে দাও। এই তোমরা কোথায় যাবে সেটা আমরা কি করে জানবো? নিজেরা কোথায় যাব তারই ঠিক নেই। এখন এরকম ভাবে হাত তুলে নিলে কি করে হবে বৌদি? তোমাদের জেলের ভাত খাওয়া থেকে বাঁচিয়েছে আমার স্বামীটা। এই শোনো, একদম ফালতু কথা বলবে না। তোমরা কি ফ্রিতে কাজ করেছো? টাকা নাওনি তোমরা? ওই কোটি টাকায় কি হয়? আমাদের জীবনটা তো এলোমেলো হয়ে গেল। তোমরা যে বলেছিলে আমাদের সব দায়িত্ব নেবে। এই শোনো, এখানে একদম সিক্রেট করো না। এই তো এক প্রস্ত টাকা পেলে তোমরা, যখন সময় হবে তখন আবার টাকার কথা ভাবা যাবে। যত সব ফালতু ঝামেলা। শোনো, তার আগে যদি আমাদের একটুকু ডিস্টার্ব করেছো আমি কিন্তু তোমাদের দেখে নেবো, আমি বলে দিচ্ছি। কি বলো তো অরুণাভ, তুমি একটা কাজ করো তো, তুমি গিয়ে বিলটা পে করে দাও। আমি ওদের সাথে কথা বলছি, ওদের চাহিদার শেষ নেই, খালি এইটা চাই ওইটা চাই, এইটা দাও ওইটা দাও, যত সব হাবাতে ব্যাপার স্যাপার। তুমি যাও যাও। দাদা দাদা বৌদিকে একটু বোঝান, আমরা এত বড় ঝুঁকি নিলাম, ঠাকুরপো 7 বছরের জেল হয়ে গেল, এখন আমাদের সংসারটা কি করে চলবে? আমাদের তো একটা বাচ্চা রয়েছে, আমরা কি করবো? এই শহরে তো কাউকে চিনি না আমরা। তুমি যাও তো, তুমি বিলটা পে করো, আমি কথা বলে নিচ্ছি। তুমি যাও।